চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতায় পুরাতনী শিরোনামে এক সাংস্কৃতিক সন্ধ্যার উদযাপন হল। অনুষ্ঠানটির প্রথম পর্বে কীর্তন দ্য হেরিটেজ অব বেঙ্গল তথ্যচিত্রটি প্রদর্শিত হয়। মধ্যযুগের বাংলার ভক্তিমূলক ঐতিহ্য ও বৈষ্ণব চেতনার আকর শ্রীকৃষ্ণের আরাধনাই বাংলা কীর্তনের উৎস। 15-16 শতকে সাধক ও সমাজ সংস্কারক শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এই ধারাকে নবরূপে চালনা করে। শ্রী চৈতন্যের প্রভাবেই কীর্তন নিছক গান থেকে হয়ে ওঠে এক প্রাতিষ্ঠানিক আধ্যাত্মিক সাধনার চালিকা শক্তি। কালপ্রবাহে বাংলার কীর্তন নানা শাখায় পল্লবিত হয়েছে। নাম কীর্তন, হরিনামের অবিরাম জপ, লীলা কীর্তন, শ্রীকৃষ্ণলীলার নাটকীয় আখ্যান আর পদাবলী কীর্তন বহমান। ভক্তি, সাধনা আর শিল্পের গভীরতর শিকড়ের টানে বাংলার কীর্তন তার ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে আজও বাঙালির হৃদয় জয় করে চলেছে। এই ভাবনাকে অবলম্বন করেই কীর্তনের ইতিহাস এবং ঐতিহ্যকে বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে দিতে কীর্তন দ্য হেরিটেজ অব বেঙ্গল তথ্যচিত্রটির নির্মাণ করা হয়েছে। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন দেবলীনা ঘোষ। এই ডকুমেন্টারিটি গত 7-8 বছর ধরে বিভিন্ন জায়গা থেকে ফুটেজ এবং ইন্টারভিউ এগুলো আমি সংগ্রহ করেছি এবং দীর্ঘদিন ধরে কাজটি আমি করতে চেয়েছিলাম। অবশেষে সেটি প্রকাশ করতে পেরেছিলাম আমি গত বছর নভেম্বরে প্যারিসের একটি ডকুমেন্টারি ফেস্টিভ্যালে, এবং তারপর থেকে বিভিন্ন ফেস্টিভ্যালে ডকুমেন্টারিটিকে দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় দেশে এবং বিদেশে নানান পুরস্কারে সম্মানিত হয়েছে। এই ডকুমেন্টারির বিষয়টি হলো আমাদের বাংলার পদাবলী কীর্তন। আর আমি যেহেতু পদাবলী গানের চর্চা করি এবং পদাবলী গান আমি দেখেছি যে প্রাচীন যে পদাবলী গানের ধরনটা ছিল সেটি বিভিন্নভাবে বিকৃত হয়ে যাচ্ছে। আগামী প্রজন্মের কাছে যদি আমরা তুলে ধরতে চাই যে কাকে কীর্তন বলবো, কীর্তনের রূপটি কেমন, তাহলে তার কিছু ডকুমেন্টেশন থাকা দরকার, যেটা আমি নিজে যখন খুঁজেছি দেখেছি কিচ্ছু পাওয়া যাচ্ছে না। সেখান থেকে আমার একটি দায়িত্ববোধ এসেছিল যে এই কাজটি করা দরকার, তাই এই কাজটি করেছি। বাংলা পুরাতনী গান এবং কীর্তন গান দুটোই আমাকে ভীষণভাবে ছোটোবেলা থেকে টানে। কিন্তু আমি যখন পড়াশোনা করেছি, যখন ক্যারিয়ারের কথা ভেবেছিলাম প্রথম জীবনে, তখন গান নিয়ে আমি চর্চা করতে পারবো এই সুযোগ বা এই ভাবনা আমার মধ্যে ছিল না। কিন্তু আমি যখন চাকরি বাকরি করতে শুরু করলাম তখন কলকাতার বাইরে ব্যাঙ্গালোরে গেছিলাম। সেখানে গিয়ে আমি একটা ফিল করলাম যে আমি এই জিনিসটাকে মিস করছি, কারণ ওখানে গিয়ে আমার পুরাতনী গান বা কীর্তনের সংগ্রহ করার বা চর্চা করার কোনো উপায় ওখানে ছিল না। তখন আমি এই গানগুলোর যাতে আমি শিখতে পারি, চর্চা করতে পারি, তাই আমি কলকাতায় ফিরে আসি। এসে থেকে সেটা 2013 যখন আমি কলকাতায় ফিরি, সেই থেকে আজ অবধি আমি আমার বিভিন্ন গুরুর কাছে গানগুলি শিখছি, সংগ্রহ করছি এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। নমস্কার, আমি মধুমিতা বসু। আজকে দেবলীনা ঘোষের একটি কাজে আমি তো যুক্ত, সেই কারণে এসেছি। আর কীর্তন নিয়ে অনেকটা করে ওর জানা, পড়াশুনো, ওর গান গাওয়া, সেই অভিজ্ঞতা ও শেয়ার করতে চেয়েছে দুরকমভাবে। একটি ডকুমেন্টারি তৈরি করেছে কীর্তন এই শিরোনামে। আমার সৌভাগ্য হয়েছে বাংলা এবং সংস্কৃতটা যে বলবার বিষয় সেটা আমি বলেছি এবং ইংরেজিটা বলেছেন শ্রদ্ধেয় শ্রী বরুণচন্দ্র, আর দেবলীনার গান তো আছে। অনুষ্ঠানের শেষ পর্বে কথায় ও গানে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের রচনা
গিরিশবাবুর গান উপস্থাপনা করেন দেবলীনা ঘোষ। Oh